তো হ্যালো এভরিওয়ান, এখন রেডি হয়ে যাচ্ছি কিছু প্রোডাক্টের অর্ডার নিতে। তো দেখতে থাকো আজ। তো বন্ধুরা, এটা কবরডাঙ্গার রাস্তা। আমি বেরিয়ে গেছি বিকেল 5:30 নাগাদ, তখন বাজে। তো কবরডাঙ্গায় তখন গিয়ে অটোতে সাথে সাথেই উঠে পড়লাম। আজকে অনেক জায়গার আছে, তো জায়গায় যাওয়ার আছে, তো সেগুলো আপনাদেরকে শেয়ার করব। ভাই, ভিডিও করা দেখলে কি হবে, শুধু শুধু তাকিয়ে সাবস্ক্রাইব করে দাও। আরে ভাই, কাস্টমার দাঁড়িয়ে আছে, তুমি তাকিয়ে দেখছো ভিডিও করার, সাবস্ক্রাইব করে দাও, দেখলে হবে। তো দিদি, আপনাকেও বলছি, আপনিও সাবস্ক্রাইব করে দাও। শুধু তাকিয়ে দেখলে কি হবে ভিডিও করা? তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তো তাড়াহুড়ো করে চলে গেলাম। এখন যাচ্ছি কাকিমাদের বাড়িতে, কিছু অর্ডার নেওয়ার আছে, তো অর্ডার নিতে যাচ্ছি। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে গিয়ে। ওখানে কিছু কানেকশন করার আছে। আজকে 3-3টা কাস্টমারের বাড়িতে একেবারে ভিজিট করব। তো তোমরা দেখতে থাকো ব্লগটি, ফুল ব্লগটি আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখতে। তো কাকিমাদের বাড়িতে এসেও গেলাম। কাকিমা প্রথমে লজ্জা পাচ্ছিল, কারণ আমি ক্যামেরা নিয়ে ঢুকছিলাম। তো কাকিমা বুঝতে পারছিল না কি করবে। গেট ওপেন ছিল, আমি বুঝতে পারিনি। তারপরে গেটটা খুলে আমি ঢুকে গেলাম। এই একটা মানুষ, কলকাতাতে এমন কোনো মানুষ নেই যারা বিনা স্বার্থতে মানুষকে উপকার করবে বা দুটো ভালো কথা বলবে। এই কাকিমাটার সাথে যবে থেকে আমার সম্পর্ক হয়েছে, তবে থেকে উনি আমাকে অনেক অর্ডার দেন। আমি প্রফেশনাল একজন ট্রেলার, তো ওনার যাবতীয় সেলাইপত্র আমি করি। প্লাস আমি যে অফিসে কাজ করি, আমি অরিফিল্মে কাজ করি, আপনারা সবাই জানেন। সেখান থেকেও উনি অর্ডার দেন, মানে কসমেটিক। উনি লিপস্টিক নিলেন একটা, জাম কালার ছাড়া কাকিমা ভালোবাসেন না। কাকিমা জাম কালারই নিয়েছেন, লিপস্টিক নিলেন, দুটো ব্লাউজ দিলেন। তারপরে গল্প টল্প হলো। কাকিমা অনেক কিছুই আমাকে বললেন, ভালো ভালো কথা। যখনই যাই ভালোবাসা অনেক দেয়, আমি অনেক ভালোবাসা পাই। তো শুভ নববর্ষ জানিয়ে আমি চলে এলাম কাকিমাদের বাড়ি থেকে। এখন যেই বাড়িতে যাচ্ছি আমি, আমার লাইফটাই পুরো কিছুটা হলেও তার জন্য হেল্প হয়েছে। মানুষ কখন আপনার লাইফে কী রূপ ধরে আসবে আপনি বুঝতেও পারবেন না। অনেকে বলে না, প্রত্যেকটা মানুষেরই আপনার লাইফে গুরুত্ব আছে। তো আমি এখন যার বাড়িতে যাচ্ছি, দুটো মানুষ আছে এই বাড়িতে। সত্যি আমার লাইফে এনারা দুজন দুরকমভাবে পার্ট নিয়েছে, এত হেল্পফুল করেছে আমাকে, আর হাতটা এমন শক্তভাবে ধরেছে, কি বলবো। এক হচ্ছে কাকিমা, এক হচ্ছে সানন্দাদি। সানন্দাদি, আজকে তোমাকে আমি অনেক অনেক থ্যাংক ইউ জানাই। কেন জানাচ্ছি থ্যাংক ইউ তুমি নিজেও জানো। থ্যাংক ইউ জানিয়ে ছোটো করতে চাই না, অনেক অনেক ভালোবাসাও জানাই। তো সানন্দাদির বাড়িতে আমি চলে এসেছি, আরও ডিটেলস আপনাদেরকে জানাবো। তো দিদিভাই যখন দরজাটা খুললো আমাকে, আমি ব্লগ করছিলাম, আমি ব্লগ করি, আমার সাবস্ক্রাইবার দিদি একজন, খুব ভালোবাসে আমাকে। দিদি অনেক প্রোগ্রামও করে, আমরা দুজন বিজনেস পার্টনারও বলতে পারেন। মানে সানন্দাদি আমাকে হাত ধরে এখানে এনেছে। এই কাকিমা, এই কলকাতার বাজারে এমন কোনো লোক দেখেছেন আপনার বিল হয়েছে 50 টাকা, 40 টাকা বা 30 টাকা, যাই হোক, ইনি 10 টাকা এক্সট্রা দেবেন, এরকম লোক নেই। এই কাকিমা আমাকে দেন, তুই রাখ বাবা, তুই রাখ। এরকম মানুষও হয় কলকাতাতে, আপনারা দেখে নিন। আমি ব্লগে জোর গলায় বলতে পারি, এখনও এরকম ভালো মানুষ আছে। এটা গুড্ডিদি, কি কিউট দেখতে না, ওই কাকিমার মেয়ে, খুব ভালো গো। তো দিদিভাইদের বাড়িতে এসে আমি কিছু প্রোডাক্ট বুঝেও নিলাম। আমাকে খুব ভালোভাবে এরকম সাজেশন দেওয়ার লোক খুব কম পাওয়া যায়। গাইডম্যান বলতে পারেন, ফিলোসফার বলতে পারেন, সব কিছুই এই দিদি। আমি প্রোডাক্ট কিছু নিয়ে নিলাম, আমার অর্ডার ছিল আজকে। তো দিদির বাড়িতে যখনই আসি খালি মুখে আমাকে কখনো যেতে দেয় না, শুধু খাবার কথা বলবে, কিন্তু আমি খেতে চাই না। মিষ্টি ভালোবাসি না, তবু দিদি একটা সন্দেশ দিয়ে দিলাম, খেয়ে নিলাম। একটা কোল্ড ড্রিঙ্কস দিয়েছিল, আমি ওটা ছবি তুলতেই ভুলে গেছি। তারপরে আর একটা কাস্টমারের বাড়িতে গেছিলাম, এমন কুকুর ছিল, আমি ভয়ে আর ক্লিপ নিতেই ভুলে গেছি। ঘেমে টেমে একাকার হয়ে কালেকশন তুলে সন্ধ্যাও হয়ে গেল। অটো করে বাড়ি ফিরছিলাম, বর ফোন করলো যে বাইক নিয়ে যাবো, সরি স্কুটি নিয়ে যাবো। আমি বললাম না, এত দূরে তোমাকে আসতে হবে না, ও তো অফিস দিয়ে বাড়িতে গেছে, ওরও তো কষ্ট হবে, যার জন্য আমি অটো করেই চলে এলাম। তো মেয়েদের লাইফ সোজা নয় বান্ধবী, বন্ধু যারা দেখছেন, আমার থেকে ছোট বা বড় সবাইকেই বলছি, অনেকটাই জার্নি করে আমি বাড়ি ফিরছিলাম। তো আজকের ব্লগটি কেমন লাগলো জানাবেন কমেন্ট।